অবশেষে আমাদের গাড়ি এসে গেছে। এখন আমরা যাব রানীক্ষেত। নৈনিতাল থেকে রানীক্ষেতের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি চাও তো নৈনিতালে আরও একটা দিন ওয়েট করে যেতে পারো, আর একটা দিন থেকে যেতে পারো। এখানকার পরিবেশ তোমাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এটা হচ্ছে মল রোড। হ্যাঁ, এরই মাঝে তোমাদের আরও কয়েকটা কথা একটু জানিয়ে দিই। যেমন নৈনিতালে তোমরা ঘর নেবে কিভাবে। তো ঘর তোমরা এখান থেকে বুকিং করেও যেতে পারো। নৈনিতাল হোটেল বলে সার্চ করলে 1001টা হোটেলস পেয়ে যাবে এবং সেখানে রেটও দেওয়া আছে। এছাড়া মেক মাই ট্রিপ, গোয়াই বিবো এই সমস্ত জায়গা থেকেও তুমি হোটেলস বুক করে যেতে পারো। তবে আমার মনে হয় প্রয়োজন নেই, তুমি ওখানে গিয়েও বুকিং করতে পারো। আমরা ওখানে গিয়েই বুকিং করেছিলাম। এবং তোমরা একটা ব্যাপার একটু খেয়াল রাখবে, যদি লেক বা ওই তালের কাছাকাছি ঘর নাও, একদম পাশাপাশি, সেক্ষেত্রে রুমের দাম একটু বেশি হতে পারে। কিন্তু লেক থেকে যদি একটু তুলনামূলকভাবে দূরে নাও, সেক্ষেত্রে দামটা অনেকটাই কম হবে। আর একটা ব্যাপারও খেয়াল রাখতে হবে, সিজনে কিন্তু এখানে রুমের দাম বেশি থাকে, অফ সিজনে রুমের দাম অনেকটাই কম থাকে। অ্যাপ্রক্স ধরে চলো, যদি তুমি দুজনের রুম নাও, সেক্ষেত্রে তোমাদের খরচা হতে পারে 1200 থেকে 1500 টাকার মধ্যে, উইদাউট খাওয়া দাওয়া। খাওয়া দাওয়াটা কিন্তু তোমাদের আলাদাই করতে হবে। অনেকেই দেখছি আমার ভিডিও দেখছো, বাট লাইক করছো না বা কমেন্ট করছো না, বা কোনো রকমভাবেই আমাকে কমিউনিকেট করছো না। তো একা একা বকতে কার ভালো লাগে? তো যদি পারো একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটু জানিও কেমন লাগছে ভিডিওগুলো। এখন আমরা এসে গেছি ক্যাঁচি ধাম, বাবা নিম করলি বাবার আশ্রম। আর আশ্রমে হেঁটে হেঁটে দেখি মুন্ডুটা একবার ঘোরা। চলো, ওই যে বাবার আশ্রম। এখানে সুন্দর সুন্দর ফুল আছে, পাহাড়ি ফুল রাস্তার ধারে হয়েছে। আর আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি নিম করলি বাবার আশ্রম। এরা এখানকার লোকেরাই নিম করলি বাবাকে খুব মানে আর কি। হনুমান, এখানকার লোকেরা প্রণাম করে বাবার আশীর্বাদ নিচ্ছে। এই হচ্ছে নিম করলি বাবার আশ্রম, ঠিক একদম পাহাড়ের পাদদেশে বলতে পারো নিম করলি বাবার আশ্রম। লোক, প্রচুর লোক এখানে নিম করলি বাবার আশ্রমে। এরা সব ভক্তজন, প্রচুর লোক, প্রচুর। কিন্তু এখানে মনে হয় জুতো ফুতো খুলে ঢুকতে হয়, ভেতরে মনে হয় জুতো অ্যালাউ না। শুধুমাত্র জুতো নয়, ভেতরে ক্যামেরাও অ্যালাউ না। তো ক্যামেরা নিয়ে ভেতরে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।
পাহাড়ের মধ্যে এরকম অজানা অচেনা পথ দিয়ে জাস্ট এগিয়ে যাও। তুমি জানো না আগে কোথায় যাচ্ছ, তুমি জানো না সেখানে গিয়ে তুমি কি দেখবে, জাস্ট এগিয়ে যাচ্ছ। একটা অদ্ভুত ফিলিংস, অদ্ভুত ভালো লাগা, খুব 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 সুন্দর লাগে জিনিসটা। তো জানি না তোমাদের কেমন লাগে, তবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে এই জিনিসটা। দাদাকে আমি বললাম যে একটা ঝর্ণা ফর্ণার দিকে কোথাও দাঁড় করিয়ে দিও, সুন্দরভাবে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, দেখি কি আছে জিনিসটা পাহাড়ের মধ্যে। উল্টো দিকে এরা বলছে এই নদীটা নাকি উল্টা বেতা নদী। কোশি নদী এটা, আর ঠিক নদীর মাঝ বরাবর আমরা হেঁটে যাচ্ছি এই পুলটা দিয়ে। অসাধারণ লাগছে এখানটা, পুলটাও অসাধারণ, পুলটা সত্যি সুন্দর। এখানকার পাহাড়ি গ্রামের লোকেরা এই সমস্ত ব্রিজ দিয়েই রেগুলার যাতায়াত করে। আর এই পুলটা নড়ছে মাঝখানে, মাঝের কাছে নড়ছে, একটু ভয় লাগছে বটে, কিন্তু অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই হচ্ছে সেই ব্রিজ কোশি নদীর উপরে। এখানে ফুলটা দেখো, একটা ছোট্ট ফুল। দেখি 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 টিয়া আসতে, আয় আয় চলে। এই হচ্ছে কোশি নদী। এখন জল টল নেই খুব একটা, জল মানে একদমই নেই, নদীতে পাথর পড়ে আছে, খালি বড় বড় পাথর, সামান্য জল বইছে, খুবই সামান্য জল বইছে এখান থেকে কোশি নদীর উপরে, খুব সামান্য জল। কি করতে চাইছি আমি জানি না। খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা জল, পাহাড় থেকে আসছে, প্রচন্ড ঠান্ডা জল। হ্যাঁ, টিয়ার সেলফি নেওয়া হয়ে গেলে এবার আমরা বেরোবো এখান থেকে। চলো তাড়াতাড়ি 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 আমরা এবার বেরোবো।
এই পাহাড়ি অঞ্চলে ড্রাইভারগুলো আর গাড়িগুলো ঠিক অদ্ভুতই হয়। মানে কি বলতো, এত বড় বড় বাঁক আছে, সেই বাঁকের মধ্যেও ওরা কিন্তু হর্ন দেয় না খুব একটা। অকারণে হর্ন তো দেয়ই না। এমনকি বড় বড় বাঁকের মাঝেও ওরা ঠিক একটা ডিস্টেন্স মেনটেন করে এরকমভাবেই যায় যে খুব একটা হর্ন দেওয়ার প্রয়োজনই পড়ে না। আমাদের এখানকার মতো বিনা কারণে তো হর্ন বাজাই না একদম। এখন আমরা এসে গেছি আর্মি মিউজিয়ামে। এরপর আমরা দেখবো আর্মি মিউজিয়াম। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি, আর্মি মিউজিয়াম বললে একটু ভুল হয়, এটা হচ্ছে কুমায়ুন রেজিমেন্ট মিউজিয়াম। এখানে কুমায়ুন রেজিমেন্টের জন্ম, তার নামকরণ, কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার বীরত্বের ইতিহাস, ইন্দো পাক যুদ্ধের কিছু ইতিহাস, যুদ্ধের পর পাকিস্তান সেনাদের ফেলে পালানো কিছু অস্ত্র, সমস্তই এই মিউজিয়ামের ভিতরে আমরা দেখতে পাবো। আমাদের জানা যায় মিউজিয়াম, রানীক্ষেত মিউজিয়াম। মিউজিয়ামের এন্ট্রি ফি পার পারসন 25 টাকা, কিন্তু পার্কিংয়ের জন্য কোনো টাকা লাগে না। এটা হচ্ছে কুমায়ুন রেজিমেন্ট মিউজিয়াম। মিউজিয়ামের ভিতর এখানে দেখাতে পারবো না, মিউজিয়ামের ভিতরে ফোন অ্যালাউ না, কোনো রকম ছবি তুলতে দেয় না। আর একটা কথা এখানে বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে কোনো একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো ডকুমেন্ট, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, কোনো একটা ডকুমেন্ট এখানে জমা রাখতে হয়। জমা দিয়ে তুমি তারপর ভিতরে যেতে পারো। যে কোনো ফ্যামিলি মেম্বার যদি হয়, যে কোনো ফ্যামিলি মেম্বারের একজন দিলেই হয় সেটা। হ্যাঁ, এই চাকাটা আমার ঘোরাচ্ছে, পিছন থেকে ভুল ভাল যেতে হবে। আর এখানে মোমোটা কলা খাচ্ছি, এক্ষুনি মোমো খেয়ে পেট ভরেনি। মোমো খেয়ে পেট ভরেনি তোর? আবার কলা খেতে আরম্ভ, খাওয়ার পর ফল খেতে, তাই তো? সঙ্গে সঙ্গে খাওয়া শেষ হলো, আপনি জাস্ট 5 মিনিটও হয়নি নেমেছে, নেমে অমনি মানে কলা খেতে আরম্ভ করে দিল।
আসলে মান্নাত পড়েছে বুঝলি। তাহলে বেল টাঙ্গিয়ে গেছে। একটা মানুষের সব মনে বেঁধে দিয়ে গেছে, ঘরটা বেঁধে দিয়ে যাবো, হ্যাঁ বেঁধে দিয়ে গেছে। হ্যাঁ ফল নেই একটা নিয়ে যেত। পাহাড়ি অঞ্চলে সব মন্দিরগুলো দেখবে বেশিরভাগটাই অনেক উঁচুতে পাহাড়ের ওপরে। দেখবে সেখানে গ্রাম নেই, কিছু নেই, গ্রামটা হয়তো পাহাড়ের একটু নিচে, একটু তলার দিকে পাদদেশে, কিন্তু মন্দির থাকে সবসময় পাহাড়ের ওপরে। এর কারণটা আমি আমাদের ড্রাইভার থেকে জিজ্ঞাসা করেছিলাম, তো বলেছিল যে ঠাকুর বা দেবতা সবসময় ওপরেই ঠিক আছে, মানুষ তাকে দর্শন করতে যাবে, কষ্ট হবে, এটাই সব থেকে ভালো জিনিস। মানে ঠাকুরকে অত সহজে পেয়ে যায়, ঘরের পাশে রেখে দেবো বা ঘর একদম লাগোয়া, যখন টাইম পাবো গিয়ে দেখে নেবো, এরকমটা পাহাড়ি লোকেরা ঠিক পছন্দ করে না।